হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছে তো। চলো কল্পনার ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। রবিবারের সকাল, বাজারে যাইনি, 5টা জানা হয়। তো চলো আমি কী করছি দেখো। এই দেখো গাজর বিনস নিয়ে বসে পড়েছি কাটতে। এটা হচ্ছে গাজর, দুটো গাজর কাটবো আর বিনস। চলো তোমাদেরকে এরমভাবে দেখিয়ে হচ্ছে না, অনেকটা দূর হয়ে যাচ্ছে, সামনে দিয়ে দেখাই। দাঁড়াও, একটু অসুবিধা হচ্ছে এখানে রাখতে ফোনটা। তো আমি হচ্ছে এখন গাজর আর বিনস কাটছি। তো কেন কাটছি, এটা হচ্ছে ফ্রাইড রাইস হবে আজকের, তো সেই জন্য কাটছি। তো চলো কেটে নিই। গাজর বিনস কাটবো। তো এই দেখো বিনস কেটেছি, ছোটো ছোটো করে কেটেছি। দেখো কুচি কুচি করে গাজরও কেটে দিয়েছি। গাজর বিনস কাটা হয়ে গেছে, এগুলো গুছানো হয়ে গেছে। এখানে দেখো কাজু কিশমিশ রেডি করে রেখেছি, ঘি রেডি করে রেখেছি, আর হচ্ছে তোমাদের এগুলো সব তো রেডি করে রাখাই আছে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে, আর এই ময়দাটা মাখা আছে, এটা লুচি হবে। আর এখানে দেবো একটু গরম মশলা, গোটা গরম মশলা। আসলে আমি এগুলো রেডি করে রাখছি, বৌদির যখন সময় হবে এটা বৌদি বানিয়ে নেবে। ভাত করা আছে, জাস্ট এগুলো সব রেডি করে রেখে দিচ্ছি। আর এই দেখো এখন হয়ে গেছে ফ্রাইড রাইস, বৌদি করে নিয়েছে, করে রেখে গেল। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর কিছুই না, পারবো কি পারবো না পরে। আর এখানে দেখো আজকে আমি ফুলকপি নিয়ে এসেছি, ফুলকপির দাম নিয়েছে 80 টাকা, টমেটো তো 50-60 টাকা যাচ্ছেই, আর এই বিট গাজরের দাম তো প্রচুর। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা। হ্যাঁ, এই যে এখানটা একটু বোরলিং দিয়েছি, খুব টানছি, মানে শুকোচ্ছে তো ভেতর দিয়ে, খুব টানছে, সেই জন্য একটু বোরলিং দিয়েছি। এসে রাস্তায় দিইনি, আজকের গাড়ির অবস্থা খুবই খারাপ। একে তো ডিউটি থেকে বেরিয়েছি অনেক দেরিতে, 8:30টার পরে আমি ডিউটি থেকে বেরিয়েছি। আর তারপরে আমি এসে পৌঁছলাম মায়ের ওখানে প্রায় 9টার পরে, 9টা বাজে কি 9:05 হবে, যাই হোক। ওখানে 10 মিনিট বসে তারপর আমি বাড়ি এলাম। জাস্ট এই ঢুকছি, এখন বাজে 9:30। ঢুকে আসেই দুপুরের পরে তোমার সাথে জানাতে যে রবিবার, কিছু করার নেই আমার। আর এখন আমি ভাবছি এই এলাম, এসে সন্ধ্যেটা দেবো, দিয়ে এবার যাবো একটু আশার বাড়িতে, একটু কাজ আছে ওখানে। ওখান থেকে একেবারে খাওয়া দাওয়া করে চলে আসবো রাত্রিরে। তো চলো ওর বাড়িতে যাই, দেখি আজকের ওখানে কি আছে। এমনি কোনো খাওয়া দাওয়া নেই, যাবো, আমার একটা কাজ আছে ওর সাথে, আর ও ডেকেছে, তো সেই জন্যই যাবো। সেই জন্য আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, আর ড্রেসটা যেহেতু আসার সময় পরেছি, সেই জন্য আর ছাড়বো না, এটা পরেই সন্ধ্যা দিয়ে বেরিয়ে যাব। তো চলো, 9:30 তো বেজেই গেছে, এখান থেকে যেতে যেতে 9:45 বেজে যাবে ওর বাড়িতে। তো আমি আগে কোনো সেরে নিই, করি, তারপর তোমার সাথে ওর বাড়ি থেকে দেখা হচ্ছে, কেমন? থাকো আমার সাথে। তো বন্ধুরা আমি তো আশার বাড়িতে এসেছি, দেখো আমরা সবাই খেতে বসছি। তো এখানে আশার আমি বসেছি, আর এদিকে হচ্ছে কাকিমা বসেছে, ঠিক আছে। তো অনেকক্ষণ এসছি, খেতে বসেছি, আমি বাড়ি যাবো, 11টা বেশি হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে প্রচুর, আমি ছাতা আনতেই ভুলে গেছি। তো চলো খেয়ে নি, আর কি কি খাবার আছে ওগুলোও তোমাদের একটু দেখিয়ে দিয়ে। দেখো বোলিংটা এখন অব্দি আমার ওঠেনি, তো চলো দেখি। তো আমি এনেছি, দেখো মা মাংস রেখেছিল, একটু মাংস তরকারি, শাক ভাজা আর রুটি। আর কাকিমাকে ভাত দিয়েছে, তরকারি দেয়নি। কাকিমার রুটি নাও। কাকিমার আমি রুটি আর ভাত ভাগাভাগি করে খাবো। আর এখানে ভাই খেতে বসে গেছে, আর এখানে হচ্ছে ওরা রান্না করেছে হচ্ছে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা পালমিশালি সবজি। তো চলো সবাই খেয়ে নি। দেখো বন্ধুরা কিরম বৃষ্টি পড়ছে, আর বাজে ঘড়িতে 11:30 হবে, ঠিক আছে। তো আমি আজকে ছাতা আনিনি, খুব জোর বৃষ্টি পড়ছে, দেখো চারিপাশে একটু জল জমে গেছে, খুব জোর বৃষ্টিটা হচ্ছিল। জাস্ট আমি এখন বেরিয়েছি, কি করব, আমি তো রোজই আসি, রোজই যাই, ছাতা লাগে না, তো ছাতা লাগে না। আজকে একদম ছাতা আইনি, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আশাদের বাড়ি থেকে একটা ছাতা নিলাম আপাতত, নিয়ে এই যাচ্ছি বাড়ির দিকে, দেখেছো পুরো ফাঁকা রাস্তা যাচ্ছি। তো দেখো ফাঁকা রাস্তা, অন্যদিন কি হয় এবার তো বৃষ্টি হয় না, তো লোকজন থাকে, দোকানপাট খোলা থাকে। আজকে খুব বৃষ্টি হওয়াতে না সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, ভয়ও করছে যদিও, কেননা 11:30 বেশি হয়ে গেছে না, বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম, সেই জন্যই দেরি হয়ে গেল। মনে হয় এতক্ষণে বাড়ির ভেতরে গেটে জল জমে গেছে। তো চলো
দেখি ঘরে যাই। তো এদিকে আমার প্যান্ট ফ্যান সব ভিজে যাচ্ছে পায়ে ওদিকটা। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, খেয়েওছি, আজকে অনেক খাওয়া হয়ে গেছে, তরকারি ফরকারি ছিল অনেক রকম, দেখলে তো বেশি খাওয়া হয়ে গেছে। তো চলো ঘরে ঢুকি, তারপর তোমাদেরকে আসছি। তো বন্ধুরা বাড়ি এসে গেছি, এসে জামা কাপড় চেঞ্জ করে আমাদের গেটের কাছ থেকে একদম জল জমে গেছে, মানে হাঁটুর কাছাকাছি অবধি জল জমেছে। তো এসে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে জাস্ট বিছানাটা গুছিয়ে নিলাম, মশারিটা তুলে দেখতে ঝেড়েছি। আজকে বিছানাটা ঝেড়ে আজকে এমনি রেখেছি, এখনো অবধি মশারি টাঙাইনি, চুলটা বেঁধে নিলাম, এবার শোবো। তো আজকে ভিডিওটা জানি না আমি কেমন হবে, মানে করেছি হুড়দাঙ্গার মধ্যে, মানে একটু আধটু করেছি, তো কেমন হবে আমি সত্যি জানি না। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদিও এই বৃষ্টিটা নাকি আজ সারা রাত হবে, কাল সারাদিন হবে, জন্মাষ্টমী যেহেতু। ও হ্যাঁ, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, তোমাদেরকে আগাম জানিয়ে রাখলাম, কেননা কালকের কিরম থাকবো, কোথায় থাকবো, কি অবস্থা হবে জানি না, আদৌ কালকে তোমাদের ব্লগ দিতে পারবো কিনা সেটাও জানি না। তবে চেষ্টা করব, জন্মাষ্টমী যেহেতু এত সুন্দর একটা দিন, জন্মাষ্টমী মানে আমার বাবার জন্মদিন, আর কৃষ্ণের তো জন্মদিন অবশ্যই, তো অবশ্যই চেষ্টা করবো এই দিনটা তুলে ধরার। কিন্তু যা ভেবেছিলাম বৌদির ওখানে যেরকম আমার প্ল্যান ছিল সেটা তো হচ্ছে না এবারে, যেহেতু বৌদির এক যা মারা গেছে, তো ওরা অচুচ, তো এখন তো পুজো আচ্ছা হবে না, আমিই দেবো, যেত আমি ফুল টুল কিনে নিয়ে গিয়ে আমিই দেবো, সেরকমই প্ল্যান আছে এখনো অবধি। তো দেখা যাক কালকের কি হয়, কেমন হয়, অবশ্যই আমি তোমার সাথে যদি কিছু করি অবশ্যই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভাবছি আর বাড়াবো না, ভিডিওটা কেন বাড়াবো না, বাজে ঘুরিতে 12টা, এবার শুতে হবে, অনেক রাত হয়ে গেছে, সকালে ডিউটিও আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।